মহান আল্লাহ জানিয়েছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব। তোমরা তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা তারাই যারা রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা তারাই যারা আখিরাতকে বিশ্বাস করেছো, তোমরা তারাই যারা কিতাবকে বিশ্বাস করেছো, নবী রাসূলদের বিশ্বাস করেছো, ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করেছো, তোমরা তারাই যারা তাকদীরকে বিশ্বাস করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবিদার হয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা না নিয়ে তোমাদেরকে ছাড়বো না। তাই সূরা বাকারার 155 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদেরকে কিছু বিষয় দিয়ে আমি পরীক্ষা নিব। মনোযোগ আছে আপনাদের? এই শুরু করেছি মানে যে সময়টুকু বলবো একদম নির্ভেজাল কোরআন এবং হাদিসের কিছু তথ্য পাবেন, এমন তথ্য যাতে কোনো ভেজাল নেই। জি, আল্লাহ বললেন আমি পরীক্ষা নেব বলে ছাড়লেন না, বললেন আমি অবশ্যই পরীক্ষা নেব। কাদেরকে? তোমরা যারা ঈমান এনেছো। আমরা যেন বললাম আল্লাহ কি দিয়ে আপনি পরীক্ষা নেবেন, আল্লাহ কোন কোন জিনিস দিয়ে আপনি পরীক্ষা নেবেন। মহান আল্লাহ 1 নম্বরে বললেন বিশাইইম মিনাল খাউফি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বললেন ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিব। একদম পুরো মনটা আমার দিকে রাখেন, আমার দিকে মিন্স কোরআনের দিকে। আমরা যেন বললাম আল্লাহ আপনি ঈমানওয়ালাদেরকে পরীক্ষা নিবেন, তো কি দিয়ে পরীক্ষা নিবেন? মহান আল্লাহ বললেন আমি 1 নম্বরে পরীক্ষা নিব ভয় দিয়ে। কখনো কখনো তোমাদের জীবনে আমি ভয়াবহ পরিবেশ রচনা করে দেব, আর ওই ভয়াবহ পরিবেশ রচনা করে দিয়ে আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ পরীক্ষা নিব তুমি কতক্ষণ ঈমানের জায়গায় টিকে থাকতে পারো। কি দিয়ে পরীক্ষা নেবেন? সবাই বলেন। ভয় দিয়ে। মানে কি, রাস্তা দিয়ে চলতে গেলে ভয় লাগবে? তোমার জীবনে মারমুখী পরিবেশ তৈরি হবে, মারমুখী পরিবেশ রচনা হবে। ওই মারমুখী পরিবেশের জায়গায় তুমি কিভাবে দাঁড়িয়ে থাকতে পারো? ঈমান ইসলামের জায়গায় মারমুখী পরিবেশ তৈরি হওয়ার পরেও তুমি কিভাবে অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আমি আল্লাহ তা পরীক্ষা নিব। ওই পরীক্ষাতে তোমাকে পাস করতে হবে। হাজিরিনে মজলিস মনে রাখুন, এই রকম ভয়াবহ পরিবেশের মোকাবেলা করেছেন হযরত নবী মুসা আলাইহিস সালাম, আর ভয়াবহ পরিবেশ তৈরি করেছে ফিরআউন। এই রকম ভয়াবহ পরিবেশ তৈরি করেছে নমরুদ, আর হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই রকম ভয়াবহ পরিবেশের মোকাবেলাতেও তিনি তার ঈমানের জায়গায় মজবুত থেকেছেন। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, তবুও তিনি তার ঈমানের জায়গায় অটল, অবিচল, অনড়, পাহাড়ের মতো দাঁড়িয়ে। আরেকটু মন খুলে বলেন। আগুনে জ্বলবো, আগুনে পুড়বো, কিন্তু তোদের এই অন্যায় আবদারের কাছে মাথা নত করব না।
আত্মায়িত হয়েছে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। সেটাও ইব্রাহিম নবী নিজের দ্বীন ঈমানের জন্য বরণ করে নিয়েছেন। কিন্তু যারা ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে নিক্ষেপ করেছে, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে আত্মসমর্পণ করেননি। এতটা মানুষ সুবহানাল্লাহ বললে তো সবাই বললে একটু জোর আওয়াজ হতো, তো বলেননি তো আপনারা, বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। কেউ মরে টরে গেছে নাকি আপনাদের? মনে হচ্ছে যেন মন মতি সব খারাপ, মন মরা মরা ভাব। আরে ভাই, হয়তো কিছু কথা আপনাদের জানা, অজানা সব নয়, আমিও বলছি। আরে এত যারা শুনতেছে তাদের কিছু কথা জানা থাকতেই পারে, অসম্ভব নয় জি। কিন্তু আপনাকে সতর্ক করছি যে ঈমানের জায়গায় টিকে থাকতে হলে ভয়াবহ পরিবেশের সম্মুখীন আপনাকেও এই পরিবেশের সম্মুখীন কি হতে পারে। অর্থাৎ এই ভয়াল পরিবেশ আপনার সামনেও আসতে পারে। সেদিন বোঝা যাবে যে আপনি ঈমানের জায়গায় কতটা অবিচল। যে দেশে বাস করছি এদেশে জয় শ্রীরামের আওয়াজ খুব জোর। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এই বোধহয় আমি এতে দেখছিলাম এদিন ফেসবুকে, এই কদিন আগে যে আরে ভারত আর অস্ট্রেলিয়া ফাইনাল খেলা হলো না বিশ্বকাপ, হ্যাঁ, তো ওই ফেসবুকে একজন কাট করে দিয়েছে খানিকটা দৃশ্য। তখন অস্ট্রেলিয়া বোধহয় ফিল্ডিং করছে আর ভারত ব্যাট করছে, আর স্টেডিয়াম থেকে আওয়াজ উঠছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখেছেন কেউ? হ্যাঁ না বলবেন তো? দেখেছেন? আর সেদিন যদি টিভির পর্দায় আপনারা বসে টসে থেকে থাকেন বা খেলা যদি শেয়ার করে থাকেন, হালাল না হারাম ও পর্যায়ে আমি আজকে যাচ্ছি না, বলো, যেতে গেলে সময় যাবে না। আমি শুধু এতটুকু বলছি যে আমাদের দেশে তো জয় শ্রীরামের আওয়াজটা খুব খুব, আর এই জয় শ্রীরামের আওয়াজটা যেন এখন হয়েছে কি মানুষের অন্তরে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করার আওয়াজ। তুমি জোর করে বলবা না, বলতে হবে। রাম যদি বেঁচে থাকতেন না তো হয়তো বলতেন, হ্যাঁ কে বলেছে আমার নামে জোর করে জয় ধ্বনি দিতে, আমার নামে জয়ের ধ্বনি দেওয়ার জন্য অন্য ধর্ম অবলম্বীদেরকে কে জবরদস্তি করতে বলেছে? আমাদের মসজিদগুলো ফাঁকা হয়ে গেলেও আমরা আমাদের প্রতিবেশী কোনো হিন্দু ভাইকে কোনোদিন ডাকবো না, তো যে ভাই আঙ্গা মসজিদে আর মুসলমানরা নামাজ পড়তে আসছে না, তা তোমরা এসে একটু আল্লাহু আকবার বলে একটু নামাজ পড়ে যাও। একবারও ডাকবো না তো। জবরদস্তি তো দূরের কথা, ভালোবেসেও কোনোদিন ডাকবো না। কারণ তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম, তুমি স্বাধীনতার সাথে তোমার ধর্ম পালন করো, আমি স্বাধীনতার সাথে আমার ধর্ম পালন করব, এর নাম সম্প্রীতি। আমি ঠিক বলছি না ভুল? এর নাম সম্প্রীতি। তুমি ঈদের দিন এসে আমার বাড়ি গরুর গোশত খেয়ে যাবে, জি, তোমার বাড়িতে কালী পুজোর দিন যে আমি পাঁঠার গোশত খেয়ে আসবো,
ওর নাম সম্প্রীতি না। তোমার ধর্ম তুমি করো, তুমি শ্রী রামচন্দ্রের ভক্ত, সারা দিন তুমি রামের নামে জয়ধ্বনি করো, সারা দিন রামের নামে তসবিহ পড়ো। কে তোমায় মানা করেছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম বলুন। আমি সারা দিন পড়ে আমার আল্লাহ নামের তসবিহ পড়ব। তোমার কাছে আল্লাহ নাম পছন্দনীয় নয়, বাট আমার কাছে তো পছন্দনীয়। সুতরাং আমাকে আল্লাহ নামের জয়ধ্বনি উচ্চারণ করতে দাও, আল্লাহ নামের তাসবিহ তেলাওয়াত করতে দাও। তোমার কাছে রামচন্দ্রের নাম ভালো, তুমি তার নাম জপো না, তোমার তো মানা করছি না, আর তোমার ধর্মের উপরে আঘাত করছি না। কিন্তু এক্ষুনি ভারতবর্ষ যে কন্ডিশনে দাঁড়িয়ে, জি শ্রী রামচন্দ্রের নাম যে পড়বে না তারে জোর করে পড়ানো হচ্ছে, আর না পড়লি কথা হয় না, না পড়লে মার ফিরি, মার ফ্রি। আমি তো ওইটাই বোঝাতে চাচ্ছি যে এই বিপদ তোমার জীবনেও আমার জীবনেও যে কোনো সময় নেমে আসতে পারে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আহাসিবান নাসু, মহান আল্লাহ জানিয়েছেন কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আহাসিবান নাসু, মহান আল্লাহ জানিয়েছেন মানুষ কি ধারণা করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মহান আল্লাহ জানিয়েছেন মানুষ কি ধারণা করেছে নাকি যে তারা শুধু বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর কোনো পরীক্ষা না নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটাই কি মানুষের বিশ্বাস? ও ভাইরা আমার, মনে রাখুন, ওই কথার ব্যাখ্যা দিতে যে আমি সূরা বাকারার 155 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার ঈমানদার যারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে পরীক্ষা নেব। আমরা যেন বললাম আল্লাহ কি দিয়ে আপনি আমাদেরকে পরীক্ষা নিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিশাইইম মিনাল খাউফি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেব। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, ঈমানের জায়গায় দাঁড়িয়ে থেকেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার জীবনে ভয়ালো পরিবেশ রচনা তৈরি করা হয়েছে, তার জন্য ভয়াবহ পরিবেশ তৈরি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছেন। দুশমনেরা তাকে, অবিশ্বাসীরা তাকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছেন, তবে আল্লাহর খলিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঈমানের জায়গাটাকে ছেড়ে দেননি। আর একটু মন খুলে বলেন, জীবন দেব কিন্তু ঈমান কখনোই দিব না। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি তাকানো যায়, তাম পৃথিবীর মানুষ ফিলিস্তিনিদের চিত্র দেখলে কেঁদে ফেলছে। ফিলিস্তিনের নিরীহ ছোট ছোট বাচ্চাগুলো, কারো বা হাত উড়ে যাচ্ছে, কারো বা পা উড়ে যাচ্ছে, কারো বা কান উড়ে যায়, কারো বা নাক উড়ে যায়, কারো বা অঙ্গ প্রত্যঙ্গ উড়ে যায়, কেউ বা ঘটনায়
স্থলেই শাহাদাত বরণ করে। ফিলিস্তিনের না আছে বাচ্চাদের জীবনের নিরাপত্তা, না আছে নারী জীবনের নিরাপত্তা, না আছে সে দেশের নাগরিক জীবনের নিরাপত্তা। ও বাবাজিরা ভাইরা, কোথায় পৃথিবীর মানবাধিকার কমিশন, কোথায় পৃথিবীর মানবতাবাদী লোকজনের দল? ও বাবাজিরা ভাইরা, तमाम পৃথিবীর মুসলমানরা এই দৃশ্য দেখে কাঁদছে। ফিলিস্তিনের মুসলমানদের কান্নায় যেন আকাশ বাতাস পর্যন্ত কাঁদছে। ঠিক যে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে আল্লাহ পাকে নবী ইব্রাহিমকে, যে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে হযরত নবী মুসা আলাইহিস সালামকে, যে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, ও ভাইরা আমার মনে রেখে দেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম নবীর কাছে দীক্ষা গ্রহণ করা মানুষদেরকে, মুসা নবীর কাছে দীক্ষা গ্রহণ করা মানুষগুলিকে যে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে কালেমা পড়ার কারণে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদেরকে আজকে জানো ফিলিস্তিনের মুসলমানদেরকে ঠিক ওই রকম কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তবে ওয়েলকাম, ধন্যবাদ ফিলিস্তিনবাসীদের জন্য, আন্তরিক দোয়া ফিলিস্তিনবাসীর জন্য। তাদের সামনে মানে এই ভয়াবহ পরিবেশ রচনা করা হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। কিন্তু এত মানুষ মরার পরেও, এত কঠিন পরীক্ষার তারা সম্মুখীন হওয়ার পরেও আল্লাহ পাকের বান্দারা, ফিলিস্তিনে অবস্থিত আল্লাহর বান্দারা, এর পরেও তারা ঈমানের জায়গায় অটল। সব ছাড়বো, ইহুদিদের কাছে বিক্রি হব না, সব দেব, ঈমান দেব না, সব দেব, নীতি নৈতিকতাকে বিলিয়ে দেব না, সব ছাড়বো, ইসলাম বর্জন করব না, সব ছাড়বো, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে কখনোই ছাড়ব না। ফিলিস্তিনের দৃশ্য হেভি করুন। আমাদের খুব বেশি পরীক্ষা দিতে এখনো শ্রীরামপুরের মুসলমানরা যখন চিত্ত বিনোদনে, বহু মুসলমান আছে, এই তো দেখলুম ঘুরছে, কত মেয়েরা ঘুরে বেড়াচ্ছে আনন্দে, চিত্ত বিনোদন করছে। জি, সবাই যে অপরাধে ডুব দিচ্ছে তারাও সেই একই অপরাধে ডুব দিচ্ছে। আর ঠিক সেই পিরিয়ডে ফিলিস্তিনের মুসলমানরা কাঁদছে, সাহায্য চাইছে আল্লাহর কাছে। যে জাতির প্রতি যত বেশি অত্যাচার হয় সে জাতি তত বেশি আল্লাহকে ডাকে, সে জাতির কলিজায় আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা তত বেড়ে যায়। আর একটু মন খুলে বলেন, উমাইয়া বেলালকে যত অত্যাচার করেছে হযরত বেলালের ঈমান তত মজবুত হয়েছে। মক্কার মুসলমানদেরকে আবু জাহেল যত বেশি অত্যাচার করেছে, আবু জাহাল যত বেশি অবিচার করেছে, যত বেশি রক্ত ঝরিয়েছে, মক্কার মুসলমানদের ঈমান আল্লাহ তত বেশি মজবুত করে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে একটা দল থাকবে হকের উপরে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সবাই যখন গা ভাসিয়ে দেবে, তারা গা ভাসিয়ে দেবে না, তারা সবার মতো স্রোতে গা ভাসাবে না। সবাই যখন নিজের জীবনের চিন্তা করবে,
সবাই যখন নিজের স্বার্থের চিন্তা করবে, তারা নিজেদের স্বার্থের চিন্তা, কথা বলেন না কেন, নিজেদের স্বার্থ চিন্তাটা তারা করবে না। সবাই যখন ব্যক্তি চিন্তায় ব্যস্ত হবে, তারা ব্যক্তি চিন্তা। এখন এ সমাজে দ্বীন ঈমান ইসলামের চিন্তা বেশি না ব্যক্তি চিন্তা বেশি? আরে কথা বলতেছেন না কেন? যা বলবেন জোর আওয়াজে বলেন। জিজ্ঞেস করছি যে মানুষের ভিতরে দ্বীন ঈমান ইসলামী চিন্তা বেশি না ব্যক্তি চিন্তা বেশি? সেইটা বলেন। এ খুঁজলে পাবেন। আমি এক হাদিস পড়ি, আর হাদিসটা মেলান আপনারা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইন্নাকুম সাতারাউনা মিন বাদি আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের হাদিস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইন্নাকুম সাতারাউনা মিন বাদি আসারাতান ওয়া উমুরান। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আমার ইন্তেকালের পর, আমার ইন্তেকালের পরে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আসারাতান, মানুষ ব্যক্তি চিন্তাটাকেই প্রাধান্য দিচ্ছে, মানুষ ব্যক্তিগত চিন্তা ভাবনাটাকেই প্রাধান্য দিচ্ছে, সমষ্টিগত চিন্তা ভাবনাকে মানুষ দূরে ঠেলে দিচ্ছে, যে যার ব্যক্তি স্বার্থকে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত। ইমানের কি হলো আমার কিছু এসে যায় না, ইসলামের কি হলো ওতেও আমার কিছু এসে যায় না, আমার চাই ব্যক্তি স্বার্থ। আমার নিজের প্রতিষ্ঠাতাই বড় ব্যাপার। ও ভাইরা আমার মনে রাখুন, এজন্য গোটা দেশ জুড়ে আপনারা খুঁজলে পাবেন প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। নিজের স্বার্থকে প্রতিষ্ঠা করতে যে, নিজের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে যে পৃথিবীর বহু মানুষ হকের জায়গা থেকেও দূরে সরে যায়। নেই? জোর করে বলেন। শুধু নিজের স্বার্থটাকে কায়েম করতে যে হকের জায়গা ছেড়ে দিয়ে চলে গেল। 20 বছর, 25 বছর, 30 বছর সত্যের জন্য লড়াই করলো, ব্যাস সামান্য একটুখানি ব্যক্তি স্বার্থের জন্য হকের জায়গা ছেড়ে। নবী কি সুন্দর করে ওইটারে বোঝাচ্ছেন হাদিসে, কি বলতেছেন, ইন্নাকুম সাতারাউনা মিন বাদি আসারাতান। আপনাদের মনোযোগ আছে তো নাকি? আছে, শুনতেছেন খুব মনোযোগ দিয়ে, আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আমার ইন্তেকালের পরে তোমরা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে দেখবা, মানুষদের প্রত্যেকেই ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেবে, হক সত্যটাকে প্রাধান্য দেবে না। আজকে বলুন, ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, তা নরেন্দ্র মোদীর কথা ছেড়ে দেন, ভারত তো মুসলিম কান্ট্রি না। বাংলাদেশের হাসিনা আছে না, কথা বলে কিছু বলেছে এই পর্যন্ত? পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অনেকটা মানবিক ছিলেন। ইমরান খানের পরে যেটা পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বের আসনে বসেছে, ওটার নাম আমি ভালো জানি না ভাই। নাম কি বলতে পারবেন না? এখন যেটা বলেছে ওটাই কিছু বলেছে? সবচেয়ে বড় আফসোসের, এত মার খাচ্ছে মুসলমানরা, সৌদির বাদশার কোনো ভূমিকা আছে? যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, যার যার
নিজের পকেটটা গরম হলে হলো, নিজেরটা ঠিক থাকলেই। আরে আজকে ফিলিস্তিনকে মারছে, কালকে তো তোরে মারবে, তখন যে জাতির ভিতরে ইউনিটি নেই সে জাতিকে তো মার খেতেই হবে। যে জাতির ভিতরে সংহতি নেই সে জাতিকে তো জুলুমের শিকার হতেই হবে। এতগুলো মুসলিম রাষ্ট্র, কারোর দুই একজন ছাড়া বাকিদের কারোর মুখে কোনো কথা নেই, ওরা মার খাচ্ছে, খাক। হ্যাঁ, আমাদের তো কিছু করার নেই ভাই। একটা জিনিস করার আছে, সেটা হলো আমরা বলতে পারি আল্লাহুম্মা হাফাজ আহলাল ফিলিস্তিন। আমরা দোয়া করতে পারি, আল্লাহ আপনি ফিলিস্তিনের অধিবাসীদেরকে হেফাজত করুন। বলুন আমিন। আমরা দোয়া করতে পারি আল্লাহুম্মা হাফাজ আল্লাহুম্মা হাফাজ মসজিদ আল আকসা। আমরা দোয়া করতে পারি আল্লাহ আপনি মসজিদে আকসাকে হেফাজত করুন। দোয়া করতে পারি মসজিদে আকসা আপনি মুসলমানদের কবজায় ফিরিয়ে দিন। দোয়া করতে পারি আল্লাহ আপনি ইসরায়েলের ইহুদিদেরকে ধ্বংস করে দিন। রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের নেই। জি, বাংলাদেশের হাসিনারে অনেকে মুসলমান বলে, সন্দেহ হয় না একটু? হ্যাঁ না বলে না, কিছু সন্দেহ হয় না? সাংঘাতিক। সাইদি সাহেব মরেছে না মারা হয়েছে এখনো নট ক্লিয়ার। নট ওই তো গল্প বলো একই। সাইদি সাহেবেরও কলেমা আছে, হাসিনারও কলেমা আছে, কিন্তু সাইদি সাহেবের কালেমায় সাইদিকে জেল খাটতে হলো, আর হাসিনার কালেমায় বলেন হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বহাল থেকে গেল। এবারও কি হবে বলা যাচ্ছে না। নিতান্ত পাপ পুড়িয়ে না এলে হাসিনা ওই চেয়ার থেকে, বলুন যতদিন হাসিনা নামের এই মেয়েটাকে, হাসিনা বলো এমন এক মেয়ে যারে দেখলি শয়তান পর্যন্ত হাসে। কে হাসে? শয়তান। হাসে কেন? শয়তান ভাবে যে তুই যা না, শয়তান শুধু ভাবে যে আমি শয়তান আছি, আমি শয়তান ছিলাম, কিন্তু তোর মতো এত শয়তানি আমি আর বাংলাদেশে গেলে ধরবে বলো? হ্যাঁ ধরে ধরুক, ভয় আছে নাকি? আমাদের নরেন্দ্র মোদীর সাথে আবার হাসিনার খাতির খুব, ভাই বোন মতন। কেরাম খাতির? তবে মোদী খারাপ কাজ হয়তো জীবনে অনেক করেছে, তা তার হাজার খারাপের ভিতরে এই ফিলিস্তিনের মুসলমানদের হয়ে এই শেষের দিকে এসে কিছু কথাবার্তা বলেছে। ভালোটা তো ভালো বলতে হবে, হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, ভালোটা তো ভালো বলতে হয়। জি, সে কথা কাজে লাগুক না লাগুক, অন্তত ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে নরেন্দ্র মোদী অল্প হলেও কিছু কথা বলেছে। যাক যাক, কাম ব্যাক করুন। হাদিস যেটা বলছিলাম, হাদিসটা শুনে নেন। আর ওই হাদিসটা শোনার আগে এটা মনে রাখবেন, যতদিন মুসলমানদের ইউনিটি তৈরি না হবে মুসলমানদের মার খাবার পালা। ইউনিটি নেই তো, তবে জানবেন ফিলিস্তিনের হামাস এরা এদের জায়গায় অবিচল, অটল,
পাহাড়ের চাইতে মজবুত। একটা পাহাড় যত মজবুত না, ওরা ওদের ইমানের জায়গায় তার চেয়ে বেশি মজবুত। ওরা জীবন দেবে, ইমান দেবে না। জীবন দেবে, বাইতুল মুকাদ্দাস ছাড়বে না। জীবন দেবে, মসজিদে আকসা ছাড়বে না। জীবন দেবে, শত্রুদের কাছে, ইহুদিদের কাছে মাথা নত করবে না। এই কথা শুনছেন? হ্যাঁ শুনুন, ওই ইসরায়েলের ইহুদি কারা জানেন? এই যারা আজকের ফিলিস্তিনিদেরকে মারতেছে, এদের একটু পরিচয় বোধহয় দেওয়া আপনাদের কাছে ভালো হবে, বলেন? তা ছোট্ট করে একটুখান পরিচয় দেই, বেশি পরিচয় দিতে পারবো না, আমার সময় হয়ে উঠবে না। সূরা আলে ইমরান শুনছেন নাকি? কোন সূরা? জোর করে বলেন। 21 নম্বর আয়াত। কয় নম্বর?